আচ্ছা, ইলিশ একটা রাজনৈতিক মাছ, এটা বললে কি আপনি বিশ্বাস করবেন? কি 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 আরেকবার বলুন। কি? আচ্ছা, অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। আর ইলিশ কিভাবে রাজনৈতিক মাছ হতে যাবে, সেটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তার উদয় হচ্ছে। তো সেই জিনিসটা বলতে যে আমি কিছু আর্টিকেলস এখন দেখছিলাম যে প্রচুর এখন বাংলাদেশ থেকে ভিডিও ছাড়া হচ্ছে যে বাংলাদেশ থেকে কেন ইলিশ মাছ দেওয়া হয়েছে, এবং সেই পরিমাণটা কিন্তু কম নয়, প্রায় 3000 মেট্রিক টন এই এত পরিমাণে ইলিশ ভারতে কিন্তু এক্সপোর্ট করা হয়েছে। অর্থাৎ ভারত ওই মাছ কিন্তু, ইলিশ মাছ আমাদের ইন্ডিয়াতে ওই মাছ কিন্তু নিয়ে এসেছে। তো প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এটা খুব ব্যতিক্রম নয়, এবং এটা আগেও হতো। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে এখন বর্তমানে যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং শেখ হাসিনার যে সরকার ছিল সেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এবং যে নতুন যে ইউনূস সরকার এসছে, তো সেই ইউনূস সরকারের আমলে একটা তুমুল ভারত বিদ্বেষী একটা মনোভাব সবাইকার মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। এবং সেই ক্ষোভ জনসাধারণ অনেকদিন আগে থেকে দেখাচ্ছিল, কিন্তু সুযোগ পায়নি। এবং সেই সুযোগটা একবার পেয়ে যাওয়াতে তারা এই নতুন যে সরকার অর্থাৎ ইউনূস সরকারের আমলে তারা ভেবেছিল যে ভারতের সঙ্গে তারা কোনো রকম সম্পর্ক রাখবে না, ভারতকে কোনো রকম বাণিজ্যিক সহায়তা করবে না। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পর, অর্থাৎ এই ইলিশ মাছ আমাদের ভারতে সাপ্লাই করার পর তাদের যে বাংলাদেশের যে লোকজন, তাদের মধ্যে একটা তুমুল বিক্ষোভ হয়। এবং যেহেতু দেখছিলাম যে আমি ওখানে বাংলাদেশে ইলিশ মাছের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছিলো। অর্থাৎ বাংলাদেশে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ যারা বিক্রি করছেন তারা মানে প্রায় কেজি প্রতি 2000 টাকা, কখনো কোথাও 1000 টাকা, 1500 টাকা, যেরকম সাইজ সে অনুযায়ী মাছ দাম হয়। তো সেক্ষেত্রে 1000 টাকার নিচে কিন্তু মাছ খুব রেয়ার। তো যেহেতু দামটা খুবই বেশি ওখানে লোকাল মার্কেটে বেড়ে গেছিলো, সেই জন্য আমার মনে হয় যে সরকার কিন্তু বাধ্য হয়েছে, ওখানকার সরকার, এই ইলিশ মাছটাকে ওখান থেকে ভারতে এক্সপোর্ট করার জন্য। তো এই ইলিশ মাছ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে খুবই জনপ্রিয়, কারণ আমরা পুজোর সময় আমরা ইলিশ মাছটা খুবই খাই, এবং বলা হয় যে ইলিশ নাকি মাছের রাজা। তো সেই জন্য ওরা বলছে যে আমাদের ভারতে কেন ইলিশ মাছ পাঠানো হবে। তো এক্ষেত্রে বলি, যদি আমাদের বাংলাদেশের কেউ ভিডিও দেখে থাকেন তো তাদেরকে বলবো যে ভাই দেখুন, এরকমভাবে কি সম্পর্ক খারাপ করে আমাদের দুটো দেশের মধ্যে কি কোনো ভালো হবে? এমনিতেই জানেন যে আপনাদের সেখানে আর্থিক অবস্থা এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। তো যেরকম আমি দেখছিলাম যে ওখানে 1 কেজি মধুর দাম নাকি প্রায় 10,000 টাকা। মানে এটা তো ভাবা যায় না যে এত পরিমাণে দাম বেড়ে গেছে ওখানে জিনিসপত্রের। এবং বর্তমানে যা সিচুয়েশান ওখানে, সেরকম মানে বাইরের থেকে কেউ ট্যুরেও যেতে চাইছে না বর্তমানে বাংলাদেশে। সেই জন্য যে বিদেশি মুদ্রা, সেই জন্য বিদেশি মুদ্রাও কিন্তু সেভাবে আয় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন, সরকার চেঞ্জ হয়েছে সেটা আপনাদের ব্যাপার, সরকার চেঞ্জ হতেই পারে, সেটা আপনাদের হয়তো ভালো লাগেনি। কিন্তু নতুন সরকার যে এসেছে, যদি কোনো দেশ যদি বলে আমরা অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখবো না, সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে? আমার তো যেটুকু জ্ঞান, আমার মনে হয় খারাপই হবে। তো আপনারা যদি একটা জিনিসের দাম যদি ভারত থেকে কিনে 10 টাকায় কেনেন, এবং সেটা যদি আপনারা অন্য দেশ অনেক দূরের থেকে কেনেন, সেখানে যদি আপনাদের 20 টাকা পে করতে হয়, সেখানে আপনাদের কি লাভ হবে নাকি ক্ষতি হবে? এই সহজ হিসাবটা তো আপনাদেরও বোঝা উচিত না? তো আপনারা যারা পাবলিকরা এই সমস্ত ভিডিও করে মানে লোককে ইনফ্লুয়েন্স করছেন, যে ভারত বিদ্বেষী একটা মনোভাব দিচ্ছেন, এরকম নয় যে ভারত আপনাদের ছাড়া চলতে পারবে না। তো সেরকম আপনারাও ভাবনা চিন্তা করুন যে এ বিষয়ে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আর আমাদের এই যে জল, তিস্তার জল ছেড়ে দেওয়ার জন্য যে বন্যা হয়েছে, তো এই সমস্ত জিনিসগুলো বলবেন না। কারণ একটা জিনিস যখন দুটো দেশের মধ্যে কোনো একটা ডিসিশন নেওয়া হয়, তখন সরকারকে জানিয়ে করা হয়। এমন নয় যে হঠাৎ করে খুলে দিল যে বন্যা হয়ে গেল। এই জিনিসগুলো এগুলো ভুল চিন্তা ভাবনা। তো হয়তো সবাইকে এবারে আপনাদের যখন সরকার কোনো একটা ডিসিশন নিচ্ছে, তখন কি সব পাবলিককে জানিয়ে ডিসিশনটা নেবে? তো পাবলিক, আপনাদের সরকারে যারা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানতো যে সেখানে বন্যা হওয়ার আগে, অর্থাৎ জল ছাড়ার আগে সেখানে অবশ্যই পারমিশন নেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে। এবং আমাদের ভারতে যিনি বিদেশ মন্ত্রক আছেন, তারাও জানিয়েছেন যে এ বিষয়ে আপনাদের অর্থাৎ বাংলাদেশে এই বিষয়ে ইনফরমেশন দেওয়া হয়েছিল আগের থেকে। তো
আমি বলবো যে সব কিছু ছেড়ে দেখুন, দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক ভালো রাখা যায় আমাদের ভালো হবে। এবং আপনাদের দেশের মধ্যে যে সমস্ত পাবলিকরা মিথ্যাচার করছেন যে ভারত নাকি খুব আপনাদেরকে চাপ দেয়, ভারত বর্ডারে খুব অনেক বাংলাদেশিদের হত্যা করছে, এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করার আগে, কথাগুলো বলার আগে দুবার ভাববেন যে ঠিক বলছেন কি ভুল বলছেন, এবং ভুল প্রপাগান্ডা করে মানুষের মধ্যে হিংসার বীজ রোপণ করবেন না, ঠিক আছে? তো আজকে বলার এইটুকুই ছিল। এবং ইলিশ মাছ যে এসেছে ভারতে, সো ইলিশ মাছ নিয়ে আপনারা দেখুন, আপনাদের ওখানে হয়তো এবারে দাম কিছুটা কমতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের ভালোই হবে। এবং ইলিশ যে একটা রাজনৈতিক মাছ, সেটা এখন আমি ভালোই কিন্তু বুঝতে পারছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।